আসসালামু আলাইকুম। পুলি পিঠার ছোট্ট একটা রেসিপি ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি আটার কাইটা যেভাবে খোলে ওইভাবেই খুলবেন নরমালি। তবে আজকে চালের আটা এবং বাজার থেকে যে গমের আটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আজকে কাইটা খুলেছি। তো কাই খুলে একটু নরম করে খুলে তারপরে এই যে রুটির মতো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এভাবে নারকেলটা করেছি হলো খেজুরের গুড় দিয়ে। আর খেজুরের গুড়টা আমি শীতকালে নিয়েছি। আর খেজুরের গুড় আমি যেহেতু অনেকগুলা করে নিয়ে আসি, তো আমি সেই ক্ষেত্রে কী করি, আমি যখন শীতকালে যে পিঠা বানাবো সেই পিঠা বানানোর পরে যে গুড়গুলা থেকে যায় সেটা আমি ডিপে রেখে দেই। আলহামদুলিল্লাহ কোনো রকম আপনারাও তাই করবেন, ডিপে রেখে দিবেন। কোনো রকম মানে স্বাদের কোনো রকম হেরফের হবে না। তো যাই হোক, আমি এখানে বানিয়ে দেখাচ্ছি কীভাবে পিঠাটা তৈরি করে নেবেন। ছোট ছোট করে একদম আমি গ্লাসের মাপে নিয়েছি, একটা স্টিলের গ্লাস দিয়ে আমি রুটি বেলে নিয়েছি। আর এখানে অনেকগুলা দুধ, যেমন লিকুইড দুধ প্রায় 2 কেজি আমি এখানে দিয়েছি। 2 কেজি দুধের সাথে কিছুটা দিয়েছি গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধ ছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সর পড়েছে, তো এরকম হবে না। এবং এটা একটু ঘন হলে খুব ভালো লাগে খেতে, যার জন্য আমি এটাকে এইভাবে একটু করে নিয়েছি। এই হচ্ছে গুড় আমি ডিপে রেখে দিয়েছিলাম। আর আজকে কিন্তু এই খেজুরের গুড় দিয়ে কিন্তু তৈরি করছি ফুলি পিঠা। আর এখানে খেজুরের গুড়টা আমি এখন সাথে সাথে দিয়ে দিব না। দুধটা যখন ঘন হয়ে গেল তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এই যে বিসমিল্লাহ বলে সব কিছু দিয়ে দিয়েছি, সবগুলো পিঠা। এখানে অনেকগুলো পিঠা তৈরি করছি আমি আলহামদুলিল্লাহ। তো এই পিঠাগুলো এখন আস্তে আস্তে আমি জ্বালিয়ে নিব, কেননা পিঠাগুলো সিদ্ধ হইতে হবে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার উপরে রেখে দিব। আর কিছুক্ষণ পরে দিয়ে দিব আমি গুড়টাকে একটু গরম করে নিব। অবশ্যই দুধের মধ্যে যখন আপনারা খেজুরের গুড় দিবেন, কোনোভাবে কিন্তু আম সরাসরি ঠান্ডা গুড়টা দিয়ে দিতে পারবেন না। অবশ্যই এইভাবে দিবেন। যদি ঠান্ডা আম গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর দুধটা না ফাটার হচ্ছে গরম করে দিবেন। গরম করে দিলে দুধটা ভালো থাকবে। তো যাই হোক, এখানে আমি একদমই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। তো আরও কিছুক্ষণ আমি যখন চুলায় রাখবো তখন আরও বেশি ইয়াম্মি লাগবে। আপনারাও ঠিক এই কাজটা করবেন আলহামদুলিল্লাহ। আর গুঁড়া দুধ দিতে ভুলবেন না, কারণ যত বেশি দুধ তত বেশি মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।